বর্ষাকালে মায়েদের কিছু কমন ডায়লগ। আরে নাপলো 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 রে, ঝমঝমিয়ে নাপলো একদম। কে কাকে মারলো? কে কে কাকে মারলো? কে কাকে মারলো? কেউ কাউকে মারেনি, কেউ কাউকে মারেনি, কিন্তু তুই যদি এখন উঠে ছাদে আর দরজা জানলাগুলো না দিস, তোকে আমি মেরে মেরে ফেলবো, আমি বলে দিচ্ছি তোকে। সে সকাল বেলা থেকে ঘুম থেকে উঠে জামা কাপড় কাচো, একবার ছাদে মেলো, একবার ছাদ থেকে তোলো, রান্না করো। ঠিক আছে তুমি যাও, আমি উঠে যাচ্ছি। আমি বলে দিচ্ছি এক্ষুনি ঘুম থেকে ওঠ, ঘুম থেকে উঠে সারা ঘরে জানলা দরজাগুলো দিয়ে দে। যদি জলের একটু ছাঁট ঢুকেছে ঘরের মধ্যে, তখন আমি এসে তোকে দেখছি কি করি আমি তোকে। আমি ছাদে যাচ্ছি, এখন জামা কাপড় তুলছি, আমি যেন এসে দেখি যে ঘুম থেকে উঠে সব জানলা দরজা দেওয়া হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে তুমি যাও, আমি গিয়ে সব জানলা দরজাগুলো দিয়ে আসছি। বলে দিলাম আমি। ভালো লাগেনি কেন? সব ঘরে জানলা দরজা দিয়ে দিয়েছি। এ বাবা ছাদের দরজাটা তো দেখেন এক্ষুনি সব জল ঢুকে, এভাবে এক্ষুনি যেতে হবে। মা সব ঘরে জানলা দরজা একদম দিয়ে দিয়েছি, আর একটুও জল ঢুকবে না। কিন্তু মা বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই ওয়েদারে তুমি ঘরের ভিতরে জামা কাপড় কেন? কিরকম ঠান্ডা ঠান্ডা লাগবে। কি হচ্ছে কি হচ্ছে? জামা কাপড় ঘরে মেলবো না তো কি তোর মাথার উপর মেলবো নাকি? বাইরে বৃষ্টি হচ্ছে, আমি কোথায় জামা কাপড় শুকনো করবো? এই তো এক্ষুনি একটু পরে যখন বাইরে বেরোই, মা কি পরবো, তখন তো আর কিছু খুঁজে পাবিনি। জামা কাপড় গুলো তো আমাকে শুকনো করে রাখতে হবে নাকি? ঠিক আছে ঠিক আছে, তুমি জামা কাপড় মেলো, আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। কেমন? আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, তুমি জামা কাপড় মেলো। তা বলছি হ্যাঁ গো, এই না তোমার বাজারে থলে ধরো। আর শোনো, বাজারে বেশ বড় বড় ইলিশ মাছ পেলে না নিয়ে আসবে, বুঝেছো? আজ বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু ইলিশ মাছ ভাজা খেতে যা লাগবে না আজকে। আরে হ্যাঁ হ্যাঁ, ভালো বড় ইলিশ মাছ পেলে আমাকে আর বলতে হবে আনা কথা, আমি নিয়ে চলে আসবো, চিন্তা করো না তুমি। হ্যাঁ গিন্নি, হ্যাঁ হ্যাঁ ধরো যাও। ঠিক আছে গিন্নি। এই আর শোনো, মনে করো ছাতাটা নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ছাতা আমি নিয়ে যাচ্ছি। আর শোনো, ছাতা কিন্তু তুমি ভুলে চলে আসবে না। আগের ওরকম ছাতা রেখে বাজারে চলে এসেছিলে, এবার যদি ছাতা ফেলে চলে এসছো না, আমি আবার কিন্তু বাজারে পাঠাবো, বৃষ্টিতে ভিজে ভিজে। আমি বলে দিচ্ছি, ছাতা নিয়ে বাড়ি ঢুকবে, তারপর যাও। আর ঠিক আছে গিন্নি, তুই দরজাটা ভিতর থেকে দিয়ে দাও, কেমন? হ্যাঁ। কি সুন্দর রোমান্টিক ওয়েদার আজকে, বাইরে ঝিঝি পোকার ডাক, তার সাথে ব্যাঙের শব্দ আর বৃষ্টির জল। উফ কি রোমান্টিক আজকে। না যাই, আমার পচাকে একটা ফোন করি বলেছে। আরে সোনা আবার এখন কেন ফোন করলো? হ্যালো, হ্যাঁ সোনা বলো। হ্যালো বেবি, কি করছো তুমি? এই তো সোনা বসে আছি ঘরে। তুমি কি করছো সোনা? আমি তো তোমার কথাই ভাবছিলাম। বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে বলো, তার সঙ্গে কি সুন্দর ভেজা মাটির গন্ধ। কোথায় আর রোমান্টিক ওয়েদার, বাইরে বৃষ্টি হচ্ছে, স্যাঁতস্যাঁতে ওয়েদার, আর ভিজে মাটির গন্ধ কোথায়? কেনটা সেই স্যাঁতস্যাঁতে গন্ধ আমার একদম ভালো লাগে না গো। যাই হোক ছাড়ো, বাদ দাও। শোনো না, বলছি আমার না আজকে টিউশন আছে, কোচিং আছে, চলে যাও। তো তুমি যদি আসতে, তাহলে যে টিউশন বাঙ্ক করে একটু ঘুরতে যেতাম দুজনে মিলে। আর শোনা, আমার না বিদ্যুৎ চমকাল খুব ভয় লাগে জানো। আর মা না আমার কোথাও যেতে দেয় না একদম। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে না, আমার কাছে ছাতাও নেই, কি করে যাও বলো তো? ছাতা নেই তো কি হয়েছে, আমার তো ছাতা আছে। আমরা একটা ছাতাতেই দুজনে মিলে যাবো, কেমন? একটা ছাতা যেতে গেলে যদি বৃষ্টিতে ভিজে, তখন তোমার জ্বর হবে তো না, মা তোমার খুব বকবে তাহলে। এই তুই রাখ, তোর মাথাটা গরম করিস না, ঠিক আছে? যা যা যা, তোকে বাইরে বেরোতে হবে না, তুই তোর মায়ের কথা শুনে ঘরে বসে থাক, ঠিক আছে? আমাকে ফোন করবি না তুই, আমি বলে দিলাম। আর ঠিক আছে শোনা, রাখছি। হ্যাঁ, ভাল লাগে না, দূর ব্যাং, এমন একটা বয়ফ্রেন্ড জুটেছে, কি বলবো আর। না, তার থেকে ভালো আমি পড়তেই চলে যাই, গিয়ে ওখানে বন্ধুর সঙ্গে তো তাদের দেখা হবে, ওদের সঙ্গে গল্প করবো। হ্যাঁ সেই চলে। এ মানু কোথায় আছিস? মা আমি পড়তে যাচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে, পড়তে পারছিস, যা। তুই দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার তুই ছাতা নিয়ে যাবি তো? বাইরে বৃষ্টি এসে যাবে একটু পরেই। না না মা, ছাতা লাগবে না, বাইরে ওয়েদারটা দেখো, রোদ উঠেছে, এখন আর বৃষ্টি হবে না, আমি আসছি, কেমন? তুই আকাশটা দেখ, বাইরের দিকে থাকিস, যা মেঘ করে আছে, এক্ষুনি বৃষ্টি এসে যাবে কিন্তু। আর এই বৃষ্টিতে ভিজলেই মা যদি এসে বলছি, মা আমার কিন্তু ঠান্ডা লেগেছে, আমি একটু ডাক্তারখানা নিয়ে যাবো না, আমি বলেছি ধর ছাতাটা নিয়ে যা। না ছাতা লাগবে না, আমি বেকার বেকার আমি ছাতা বয়ে নিতে পারবো না, ভালো লাগবে না। ঠিক আছে বাড়িতে আয়, তারপর আমি দেখছি। না এ কিরে মনা, তোর এইরকম অবস্থা, তুই কাজ ভিজাইলে কোথেকে? মা বাইরে বৃষ্টি হচ্ছিল, আমি না বুঝতে পারিনি, ড্রেনের ভিতরে পা ঢুকে দিয়েছি, আর ওরকে পুরো পড়ে গেছি, জল পুরো ভর্তি হয়ে গেছে আমার গায়ে। কই কই, দেখি 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 দেখি, আমি পড়ে গেছি। তোমার এটাতে কষ্ট হচ্ছে না? ব্যাগটা ভিজেছি কি, এটাতে তোমার কষ্ট হচ্ছে? হ্যাঁ, তো ব্যাগের বইয়ের কত করে দাম জানিস তুই? এই বইগুলো কিনতে টাকা লাগে, জানিস তো?
বললাম ছাতাটা নিয়ে যাই, ছাতাটা যদি নিয়ে দিয়ে আজ এই অবস্থাটা হতো নি তাহলে। মায়ের কথা শুনবে না আর কি হবে। যা গিয়ে এক্ষুনি যা যা জামাটা আমার ছেড়ে চান কর, যা স্নানটা করে নি যা। ঠিক আছে। হ্যাঁ, এত বড় ইলিশ মাছ পেয়েছো আজকে বাজারে? তা বলছি হবে নাকি আজকে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা? তো হলে কিন্তু মন্দ হয় না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আমি তাহলে মনাকে জিজ্ঞাসা করে আসি। হ্যাঁ, ও কি বলে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। আচ্ছা, দূর ব্যাংক কেন যে মায়ের কথা শুনে ছাতাটা নিয়ে গেলাম না, কে জানে এখনো তো সহ্য হয়ে গেল। এই মনা, শোন না, বলছি তোর বাবা না আজকে বাজার থেকে ইয়া বড় বড় ইলিশ মাছ এনেছে, তাহলে আজকে হবে নাকি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা গরম গরম? হ্যাঁ খিচুড়ি, হ্যাঁ হ্যাঁ করো করো। ঠিক আছে ঠিক আছে, চল আমার সাথে গিয়ে তাহলে সবজিগুলো কাটিয়ে দিবি এক্ষুনি। হ্যাঁ